যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো, যেখানে আরো এক জঙ্গি অভিযোগে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। হাওড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আদিত্য সিং নামে এক ব্যক্তি, তাকে গ্রেফতার করেছে এসটিএফ এর শাখা, অর্থাৎ বেঙ্গল এসটিএফ এর শাখা তাকে গ্রেফতার করেছে। জঙ্গি যোগে এবার হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আরো একজনকে গ্রেফতার, অর্থাৎ আদিত্য সিং নামে একজনকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার ওই ব্যক্তি। যেটা জানা যাচ্ছে যে বেলিলিয়াস রোড থেকে গ্রেফতার করা হয় তাকে এবং হামিম মন্ডল। আপনারা জানেন যে ইতিমধ্যে হামিম মন্ডল জৈশে জঙ্গির অভিযোগে যাকে গ্রেফতার করা হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করে, অর্থাৎ তাকে জেরা করেই কিন্তু এই ব্যক্তি অর্থাৎ আদিত্য সিং তাকে গ্রেফতার করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে হামিম মন্ডলের পূর্ব পরিচিত এই আদিত্য সিং, সূত্র মারফত এমনটাই খবর, উমেশ রায়ের খোঁজ খবর রাখার অ্যাসাইনমেন্ট আর সেই অ্যাসাইনমেন্টের দায়িত্বে ছিলেন এই আদিত্য সিং, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। উমেশ রায়ের তথ্য পাঠাতো হামিমের কাছে, এসটিএফ এর সূত্রে এমনটাই খবর। অর্থাৎ অত্যন্ত যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি, যেখানে আপনারা জানেন যে জৈশী জঙ্গির অভিযোগে এর আগেই গ্রেফতার করা হয়েছে হামিম মন্ডল এবং অর্পিতা সরকারকে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী অফিসাররা এবং তদন্তকারী অফিসাররা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই আদিত্য সিং এর খোঁজ পায়। এই আদিত্য সিং এর দায়িত্ব কি ছিল? অ্যাসাইনমেন্ট, অর্থাৎ উমেশ রায়ের খোঁজ খবর রাখার অ্যাসাইনমেন্টের দায়িত্ব ছিল আদিত্য সিং এর উপর। এবং এই বিষয় নিয়ে প্রতিমন্ত্রী উমেশ রায় কি বলছেন শোনাবো একবার। মাননীয় মুখ্যমন্ত্রী কে হুমকি দেওয়ার ঘটনা, পাকিস্তানি জঙ্গিদের যে ষড়যন্ত্র ছিল তার মধ্যে আগেই একটা হামিম মন্ডলকে ধরা হয়েছিল বর্ধমান থেকে, যে পিলখানায় থাকতো। তার গার্লফ্রেন্ড ধরা পড়লো অর্পিতা ঘোষ, যে হানি ট্র্যাপ করত। আজকে আবার এসটিএফ একজনকে ধরেছে, তার নাম আদিত্য সিং, তার বাবার নাম বেদ প্রকাশ সিং। আগে ও বেলিলিয়াস রোডের নিবাসী, মূলতা ওরা আজমগড়ের লোক আছে। এরা হচ্ছে আসল সমাজের দুশ্মন, যারা টাকার জন্য পাকিস্তানি জঙ্গিদেরকে সমর্থন করে, লোকের ইনফরমেশন লিক করে, ভিডিও বানায়, সেই ইনফরমেশন গুলো দেয়। এদের ভরসাতেই আমাদের উপরে এই থ্রেড গুলো আসে। আমি বলছি, আগেও বলেছিলাম যে এই পুরো বিষয়টা খতিয়ে দেখার কাজ এসটিএফ করছে। যারা এর সঙ্গে যুক্ত ছিল একজনও ছাড় পাবে না। পাশাপাশি আরো একটি তথ্য আপনাদের জানাবো, যেখানে জঙ্গি হামিমকে জেরা করে আরো তথ্য পেতে চায় তদন্তকারী অফিসাররা, জেরা করতে চায় হামিমের বান্ধবী যাকে আগেই গ্রেফতার করা হয়েছে অর্পিতা সরকার, তাকেও কিন্তু জেরা করতে চায় তদন্তকারী অফিসাররা। দুজনের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে। এনআইএ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন ইতিমধ্যেই দুজনকে। বেঙ্গল এসটিএফ এর অফিসে দুজনকে জিজ্ঞাসাবাদ করেন এনআইএ আধিকারিকরা। প্রায় 3 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চলায় তদন্তকারী অফিসাররা। জঙ্গি হামিমকে জেরা করে আরো তথ্য পেতে চায় তদন্তকারী অফিসাররা। কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে এই হামিম মন্ডল তাকে জেরা করেই কিন্তু যে তথ্য পাওয়া গেছে এবং সেই তথ্যের ভিত্তিতে আদিত্য সিং নামে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে এবং এই আদিত্য সিং উমেশ রায়ের খোঁজ খবর চালাতো, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ যে একের পর এক গুরুত্বপূর্ণ, একের পর এক চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই উঠে আসছে। সুতরাং তদন্তকারী অফিসাররা আরো জেরা করতে চায়, আরো জেরা করে আরো তথ্য পেতে চায় এই হামিম মন্ডল এবং অর্পিতা সরকারকে। দুজনের বিরুদ্ধেই আপনাদের জানাই যে ইতিমধ্যে ইউপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং এনআইএ আধিকারিকরা অর্থাৎ এনআইএ তদন্তকারী অফিসাররা ইতিমধ্যেই দুজনকে জিজ্ঞাসাবাদ করছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, আমরা জানি যে হামিম মন্ডল এবং অর্পিতা সরকার তাদেরকে আগেই গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আরো জিজ্ঞাসাবাদ করতে চায় এনআইএ আধিকারিকরা। প্রীতি, একেবারেই দেখো, একদিকে যেমন এসটিএফ এর আধিকারিকরা তারা লাগাতার জিজ্ঞাসাবাদ করছেন, এবার কিন্তু এনআইএ আধিকারিকরা তারাও জিজ্ঞাসাবাদ করছে। কারণ ইতিমধ্যেই হামিম মন্ডল এবং অর্পিতা সরকার তাদের বিরুদ্ধে কিন্তু ইউএপিএ ধারায় কিন্তু ইতিমধ্যে একটি মামলা রুজু করা হয়েছে এবং যে কারণে এবার কিন্তু এনআইএ আধিকারিকরা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। আর যেটা জানা যাচ্ছে এসটিএফ এর যে দপ্তর রয়েছে সেখানে তারা যান, প্রায় 3 ঘন্টা কিন্তু দুজনকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করেন এনআইএ আধিকারিকরা। এখন প্রশ্ন যে এনআইএ আধিকারিকরা তারা কেন জিজ্ঞাসাবাদ করছেন, যেটা ইতিমধ্যে এনআইএ সূত্রে আমরা জানতে পারছি যে জঙ্গি চোখ পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে জানি পাকিস্তানের আইএসআই জঙ্গি গোষ্ঠী, তার পাশাপাশি একাধিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে কিন্তু তাদের যোগসূত্র রয়েছে, এমনটাই
বেঙ্গলের এসটিএফ আধিকারিকরা তারা মনে করছেন, এবং সেই কারণে কোন কোন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে এবং এখনো পর্যন্ত কোন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও আরো কোন কোন নেতা নেত্রীদের সম্বন্ধে তাদের ডিটেলস ইতিমধ্যে তারা সেই সমস্ত জঙ্গি গোষ্ঠীদের দিয়েছেন, এবং তার পাশাপাশি তাদের পরিকল্পনা কি, অর্থাৎ কি করতে চাইছেন তারা, কি শখ করছিলেন, এই গোটা বিষয়টি জানার জন্যই কিন্তু এনআইএ আধিকারিকরা এবার জিজ্ঞাসাবাদ করছেন দুই অভিযুক্তকে। ধন্যবাদ প্রীতি তোমায়।